হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের নতুন আরেকটি গাইডলাইন সেশনে। তো আজকে হচ্ছে আমাদের গাইডলাইন সেশনটি মেইনলি এইচএসসি 25 ব্যাচের জন্য। তোমাদের হচ্ছে আর 4-5 মাস পরেই হচ্ছে পরীক্ষা। তো এখন তোমরা হচ্ছে যারা এই মুহূর্তে কনফিউশনে আসো যে তোমাদের আসলে এই সময়টায় কোথায় ফোকাস করা বেশি জরুরি, তোমাদের হচ্ছে একাডেমিক নাকি হচ্ছে অ্যাডমিশন, বা একাডেমিকেও যদি তুমি ফোকাস করো তো সেই ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলাতে বেশি ফোকাস করবা, নাকি হচ্ছে এইগুলার পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটি মানে হচ্ছে টোটাল সবগুলা সাবজেক্টই হচ্ছে তুমি একদম সমান তালে সামনের দিকে এগোবা। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চেষ্টা করব। তো মেইন আলোচনায় যাওয়ার আগে আগে হচ্ছে আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এইচএসসি রেজাল্ট আসলে কতটুকু জরুরি। ঠিক আছে, আমরা হচ্ছে এইচএসসি পাস করার পর আমরা হচ্ছে অ্যাডমিশন টেস্টে বসবো। তো অ্যাডমিশন টেস্টে বসার জন্য বা বসার পর আমাদের হচ্ছে গিয়ে মেরিট আসার জন্য, ঠিক আছে, বা আমাদের কোনো একটা ইউনিভার্সিটিতে টেকার জন্য আমাদের এইচএসসি রেজাল্টটা কতটুকু জরুরি, এটা হচ্ছে আমাদের শুরুতে যদি না জানি তাহলে তো হচ্ছে ব্যাপারটা আসলে আমাদের কাছে ওই রকমভাবে ক্লিয়ার হচ্ছে না। কেননা আমাদের যদি হচ্ছে গিয়ে এইচএসসি রেজাল্টটা খুব বেশি জরুরি না হয় তাহলে আমাদের হচ্ছে একাডেমিকে খুব বেশি ফোকাস না করলেও হবে। ঠিক আছে, আমাদের যদি জাস্ট এটা হয় যে আমি এইচএসসি পাস করছি, আমি কি রেজাল্ট গেইন করছি, এটা তেমন কোনো ইস্যু না, বা হচ্ছে কি আমি যখন মানে ভর্তি পরীক্ষায় বসার জন্য যোগ্যতা হিসাবেও কোনো ইস্যু না, বা হচ্ছে আমার যখন মেরিট লিস্ট তৈরি হবে, ঠিক আছে, ওই মেরিট লিস্টের জন্য কোনো ইস্যু না, ততটা জরুরি না। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে একাডেমিকে জাস্ট পাস করে চলে গেলেই হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার জিপিএ 3 হোক অথবা 4 হোক, কোনো ইস্যু না। ঠিক আছে, তো এজন্যই আমাদের জানতে হবে যে এইচএসসি রেজাল্টটা আসলে কতটুকু জরুরি। এটা আসলে হচ্ছে আমাদের 5 দরকার, নাকি হচ্ছে কি একটু কম হলেও কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তো আমাদের এইটা যদি হচ্ছে আলোচনা করি যে আমাদের রেজাল্টটা কতটুকু জরুরি, তো আমাদের হচ্ছে 3 ক্যাটাগরি অ্যাডমিশন টেস্ট যদি বলি, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তাহলে আমাদের হচ্ছে গিয়ে প্রত্যেকটা ধরে ধরে একটু হচ্ছে দেখি, তাহলে তোমরাই আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবা যে আসলে আমাদের রেজাল্টটা জরুরি নাকি হচ্ছে গিয়ে তেমন ইম্পর্ট্যান্ট না। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে যাই, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য হচ্ছে তোমাদের বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, বুটেক্স, তারপরে হচ্ছে গিয়ে এমআইএসটি, এই ইউনিভার্সিটিগুলো আছে। তো আমরা হচ্ছে গিয়ে সর্বপ্রথম আমাদের টার্গেট থাকে যে আমরা হচ্ছে বইটি অবশ্যই পড়াশোনা করতে চেষ্টা করব, মানে আমাদের সবারই টার্গেটটা এটা থাকে আর কি। তো সবগুলাই হচ্ছে সেমই আসলে, এখানে কোনোটাই হচ্ছে কি মানে এরকম না যে কোনো র্যাঙ্কিং ওইরকম কোনো কিছু না। বুয়েট হচ্ছে একটু প্রাধান্য পায় বেশি, যে মানে একটা পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হচ্ছে ঢাকার মধ্যে অবস্থান করতেছে। তো এই ব্যাপারগুলোর জন্য বুয়েট হয়তো কয়টা দিকে একটু এগিয়ে, আর প্রতিষ্ঠান হিসাবে সবই সেম। তো আমরা যদি হচ্ছে বুয়েটটাকে ধরি যে বুয়েটের হচ্ছে যে রিকোয়ারমেন্টটা, তাহলে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। আমি হচ্ছে এখানে তাদের যে 2015 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত যে রিকোয়ারমেন্টগুলো আছে সবগুলো হচ্ছে আমি এখানে স্লাইডে অ্যাড করছি। তোমরা যে কাজটা করতে পারো স্লাইড থেকে দেখে নিতে পারো। আমি মুঠা দাগে হচ্ছে পার্থক্যটা একটু দেখাই। তুমি দেখো 2015, 16, 17 এই 3টা বছরেই তোমার এইচএসসিতে যে হচ্ছে জিপিএটা, এটা কিন্তু কোনো ইস্যু ছিল না। তোমার হচ্ছে জিপিএ এইচএসসিতে জিপিএ 4 নাকি তোমার 4.5 নাকি হচ্ছে 5, এটা কত পাইছো ওরা হচ্ছে গিয়ে কি কোনো রিকোয়ারমেন্ট কিন্তু এখানে ধরে বেঁধে দেয় নেই। ওরা হচ্ছে গিয়ে সাবজেক্টিভ হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট চাইতো, যেরকম 15তে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 15, ইংলিশ এবং বাংলায় হচ্ছে 4 ঠিক আছে। তো তারপর হচ্ছে 16তে কত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর হচ্ছে গিয়ে বাংলা, ইংলিশ, এইগুলোতে হচ্ছে 24, মানে জাস্ট সাবজেক্টিভ রিকোয়ারমেন্ট ছিল। তোমার হচ্ছে ওভারঅল যে জিপিএ সেটার জন্য কিন্তু কোনো ওদের ডিমান্ড ছিল না। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে 2020 সাল পর্যন্ত কিন্তু এই ব্যাপারটাই দেখতে পারতেছি। 19-এ একটা হচ্ছে চেঞ্জ আসছিল যে এইচএসসিতে তোমার জিপিএ কত লাগবে, 4.5 লাগবে। আর 20 সালের ব্যাপারটা হচ্ছে অটো পাস হয়েছিল, তো সেটাকে তো আমরা মানে এখানে ধরতেছি না, জন্য এটাকে বাদ দিলাম। তো তুমি 20 সালের পরবর্তী ব্যাপারগুলো দেখো, 20 সালের পরে যে সার্কুলারগুলো হয়েছে যে 21, 22, 23 সবগুলোতেই দেখো তোমার এইচএসসির যে রিকোয়ারমেন্ট এটা কিন্তু 5 লাগতেছে। তার মানে আমরা 20 সালের আগের সময়টা মানে কোভিড পূর্ববর্তী সময় এবং কোভিড পরবর্তী সময় এখানে হচ্ছে বড় ধরনের একটা পার্থক্য দেখতেছি। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমার হচ্ছে সাবজেক্টিভ রিকোয়ারমেন্ট যাই থাকুক না কেন, তোমার ওভারঅল যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু তোমার 5 চাওয়া হচ্ছে। ঠিক আছে, ইভেন এই বছরেও মানে 2024 সালেও 21, 22, 23 এবং হচ্ছে এই পাশে তোমার 24-24-এও কিন্তু তোমার এইচএসসিতে যে জিপিএটা সেটা 5 লাগতেছে। তো তোমার হচ্ছে গিয়ে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে ভালো করার পাশাপাশি তোমার কিন্তু যে ওভারঅল রেজাল্টটা সেটাও কিন্তু 5 রাখার একটা তোমার প্রেশার তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে অনেক ভালো নাম্বার পাইছো, অনেক বেশি ভালো তুমি পারো, তোমার হচ্ছে একাডেমিক অ্যাডমিশনের অনেক বেশি হচ্ছে প্রিপারেশন নিয়ে নিছো, কিন্তু কোনো কারণে বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি এইগুলোতে খারাপ করে ফেলার জন্য তোমার হচ্ছে গিয়ে কোনোভাবে ধরো 5 আসা নেই। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ওই যে টার্গেটটা তোমার যদি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এইগুলো টার্গেট থাকে, বিশেষ করে বুয়েট টার্গেট থাকে, তাহলে বুয়েটে কিন্তু তুমি হচ্ছে গিয়ে আবেদন করার যোগ্যতাটা হারাচ্ছ। ঠিক আছে, কুয়েট, রুয়েট, চুয়েট এইগুলোতে হয়ে যাবে আশা করি, আর বুয়েটে কিন্তু আবেদন করার যোগ্যতাটা হারিয়ে ফেলতেছো।
তো এই ব্যাপারটাকে কিন্তু তাহলে কোনোভাবেই মানে আমার কোনোভাবে একটা জিপিএ আমি অর্জন করি, এটাকে কিন্তু তাহলে আর হচ্ছে কি এরকমভাবে ধরার সুযোগ নেই। আমার 5 লাগবে মানে 5ই লাগবে, 5 আমি এনশিওর করে তারপর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে আমি হচ্ছে যত ভালো করতে পারি ততই হচ্ছে গিয়ে বেটার, ঠিক আছে। ওকে, তারপর আমরা চলে যাই হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2024 সালের পূর্ববর্তী সময়, এটা হচ্ছে 2024 সাল, ঠিক আছে। এর আগের যে সময়টা, ওই সময়গুলোতে হচ্ছে কি তোমার কিন্তু জিপিএর উপর টোটাল নাম্বার ছিল কত, 275 আর হচ্ছে 125, তোমার হচ্ছে 200। এসএসসি রেজাল্টকে 15 দ্বারা গুণ, এসএসসি রেজাল্টকে 25 দ্বারা গুণ। আর 2024 সালে যেহেতু হচ্ছে গিয়ে এবারেও মানে তোমার হাফ পরীক্ষা হয়েছে, হাফ হয় নাই, তো সেটার জন্য হয়তো কিছুটা কনসিডার করে তোমার হচ্ছে জিপিএ 10, মানে এসএসসির রেজাল্টে হচ্ছে 50, মানে জিপিএকে 10 দ্বারা গুণন, এইচএসসিটাকেও এরকম 10 দ্বারা গুণন, মানে হচ্ছে গিয়ে আরও 50, মানে টোটাল হচ্ছে 100 রাখা হচ্ছে, মানে আগের থেকে অর্ধেক নামিয়ে আনা হয়েছে। তো এইটাও যদি থাকে তাহলেও কিন্তু তোমরা যারা 25 ব্যাচ তোমাদের জন্য কিন্তু এই 100 থাকবেই মাস্ট, ঠিক আছে। বা এরকমও হইতে পারে আবার পূর্বের অবস্থায় ফেরত যাওয়া হয়েছে, তো এটা আমি সাপোর্ট করবো না যে আগের অবস্থায় আবার ফেরত যাওয়া হোক। ধরো যেহেতু এই সিস্টেমটা ইন্ট্রোডিউস হয়েছে এটাই থাকুক। তো এটাও যদি থাকে তাহলেও কিন্তু তুমি যদি এইচএসসিতে কোনোভাবে ধরো 5-এর পরিবর্তে 5-এর পরবর্তী যে রেজাল্টটা, 5-এর একদম হচ্ছে গিয়ে পরের যে রেজাল্টটা সেটা হচ্ছে তোমার 4.92, ঠিক আছে। তারপরেও তুমি যদি হচ্ছে 4.92 পাও, মানে 5 যদি কোনোভাবে তোমার মিস হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এই রেজাল্টের জন্য 49 পাচ্ছ, যেখানে হচ্ছে তোমার 50 পাওয়া উচিত ছিল, বা তুমি হচ্ছে গিয়ে গেইন করতে পারতা, অবটেইন করতে পারতা, সেখানে তুমি পাচ্ছ কত, 49, মানে 1 কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি বিগত বছরগুলোর জন্য চিন্তা করি যে 25 দ্বারা গুণন, সেখানে 2 কমে যায়, তুমি 5 থেকে জাস্ট একটু হুচটকে তুমি 4.92 পাইছো, ঠিক আছে। সেই জন্য তোমার মেডিকেলে বসার আগেই তোমার 2 নাম্বার চলে গেছে বিগত বছরগুলোর হচ্ছে গিয়ে তোমার রেজাল্টের বেসিসে, ঠিক আছে, রেজাল্টের মার্কসের উপর যে হচ্ছে গিয়ে তোমার জিপিএর উপর যে মার্কসটা সেটার জন্য। আর এই বছরটাও যদি তোমাদের সময় থাকে সেই ক্ষেত্রেও তোমার 1 কমবে, ঠিক আছে। তার মানে তোমার বসার আগে যদি 1 কমে যায়, তাহলে এটা কিন্তু তোমার একসাথে হচ্ছে গিয়ে তোমার 5 মিস হয়েছে, এটার জন্য একটা মানে মন ভাঙা, মন খারাপ। আর দ্বিতীয়ত তুমি তো হচ্ছে মেরিট লিস্টেও পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে মেডিকেলের জন্য আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। মেডিকেলের যদিও তোমার আবেদন করার জন্য 5 বা হচ্ছে 4.5 এরকম কোনো হচ্ছে রিকোয়ারমেন্ট নেই, কিন্তু তোমার এইখানে আরও বেশি হচ্ছে লসের সম্মুখীন হইতে পারো, ঠিক আছে। তো এই ব্যাপারটাকে অবশ্যই জরুরি দিয়ে গুরুত্ব দিয়ে আমাদের হচ্ছে জিপিএ 5 যেন এনশিওর হয়। এখানেও আমাদের মেডিকেলও সেম কথাই বলতেছে, না তুমি হচ্ছে জিপিএ 5 কী করো, এনশিওর করো, ঠিক আছে। ওকে, আর ভার্সিটির জন্য আমি আর হচ্ছে আলাদা করে ডিসকাস করতেছি না, এখান থেকে তোমরা হচ্ছে আসলে গুরুত্বটা বুঝতেছো। তো গুরুত্বটা যদি তুমি এখন বুঝতে পারো, তাহলে এখন হচ্ছে কি তোমার অলরেডি একটা আইডিয়া হয়ে গেছে যে আমাদের এই সময়ে কোথায় ফোকাস করা উচিত। এই সময় আমাদের হচ্ছে একাডেমিক নাকি হচ্ছে অ্যাডমিশন, কোথায় ফোকাস করা উচিত। আমি বলবো এই সময়ে মানে তোমার হচ্ছে কি এই যে এখন 4-5 মাস সময় আছে, এই সময়ে তোমার অবশ্যই একাডেমিকে ফোকাস করা উচিত, অবশ্যই 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 একাডেমিকে ফোকাস করা উচিত। কারণ তুমি যদি এখন চিন্তা করো যে আমি অ্যাডমিশনটা একটু এগিয়ে রাখি, ঠিক আছে, অ্যাডমিশনটা তুমি একটু এগিয়ে রাখবা, তাহলে একাডেমিকটা তোমার মিস হয়ে যেতে পারে। একাডেমিকটা তোমার হচ্ছে কি একটু খারাপ রেজাল্ট চলে আসতে পারে, যে কারণে তোমার মেইন জায়গাগুলোতে হয়তো পরীক্ষায় বসার যোগ্যতায় তুমি হারিয়ে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু এটার জন্য তোমার অনেক বেশি হচ্ছে পস্তাতে হবে। তো অবশ্যই আমি এই ক্ষেত্রে বলবো এই মুহূর্তে তুমি একাডেমিকে হচ্ছে সম্পূর্ণ ফোকাস দাও, একাডেমিকে তুমি সম্পূর্ণ ফোকাস দাও। এখন একাডেমিকে যে তুমি ফোকাস দিবা, এক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি এইগুলা কি একদম সমান পড়বা কিনা? হ্যাঁ, এইগুলা এই মুহূর্ত থেকেই, এখন থেকেই এইগুলাতেও তুমি একদম হচ্ছে গিয়ে সমান গুরুত্ব দেওয়া শুরু করো। তো পড়বা আসলে কীভাবে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট আমি বলবো চ্যাপ্টারের প্রতিটি টপিক, যেহেতু এইগুলো তোমার একাডেমিকও লাগতেছে প্লাস তারপর হচ্ছে তোমার অ্যাডমিশনও লাগবে, ঠিক আছে। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তারা হয়তো বায়োলজিটা একটু কম পড়লে হচ্ছে, বা যারা মেডিকেল তারা হয়তো ম্যাথটা একটু কম পড়লে হচ্ছে, ঠিক আছে। তো মেইনলি আমি বলতে পারি এই 4টা সাবজেক্ট তোমার একাডেমিকেও লাগতেছে, তোমার অ্যাডমিশনেও লাগতেছে, ঠিক আছে। তো তুমি এই 4টা সাবজেক্ট এরকমভাবে এখন থেকেই কভার করে রাখো, ঠিক আছে, যে চ্যাপ্টারের প্রতিটা টপিক একদম 100% হচ্ছে গিয়ে কভার করো। তারপর অনুশীলনী সকল ম্যাথ তুমি করে ফেলো। তারপর হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 20টা সিকিউ তুমি টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করো। মানে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রিপারেশনটা তুমি এরকমভাবে ক্লিয়ার করে রাখো যাতে অ্যাডমিশনে গিয়ে, ঠিক আছে, অ্যাডমিশনে গিয়ে তোমার বইয়ের টপিক যেন আর পড়তে না হয়, বা অনুশীলনী সকল ম্যাথে যেন আবার হচ্ছে তোমার মনে সংশয় তৈরি না হয় যেমন এই অনুশীলনীর ম্যাথ আমার বাকি আছে কিনা। তুমি এখন থেকে এগুলা ক্লিয়ার করে রাখো। ওই অ্যাডমিশনের টাইমটা শুধু তুমি রিভিশন দিবা, শুধু তুমি এক্সট্রা টাইপের ম্যাথ করবা, ঠিক আছে। তুমি হচ্ছে বিভিন্ন জায়গায় কোচিং করবা, দেখবা স্লাইডে কিছু হচ্ছে গিয়ে মানে কনসেপচুয়াল ম্যাথ থাকে বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে। মানে ওই সময়টা তুমি জাস্ট রিভিশন রিভিশন রিভিশন, এক্সট্রা ম্যাথ এক্সট্রা ম্যাথ এক্সট্রা ম্যাথ, তখন যেন তোমার হচ্ছে একটা টপিক মানে দুয়াশা তৈরি না হয় যে এই টপিকটা আসলে কেমন ছিল, ঠিক আছে। মানে তোমাকে আমি বলবো হ্যাঁ তুমি
এই পড়াটা যদি এখন কমপ্লিট করো তাহলে তোমার একাডেমিক তো হচ্ছেই, তোমার অ্যাডমিশনে কিন্তু এগিয়ে থাকা হচ্ছে। তোমার মনে হতে পারে না এতদিন আরও 4-5 মাস সময় আছে, আমি হচ্ছে একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনে একটু ফোকাস করি। তো এক্সট্রা করে আসলে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। তুমি যদি এই ব্যাপারগুলো এখন থেকে একদম সুন্দর করে কভার করে ফেলো, দেখবা এইটাই তোমাকে হচ্ছে অ্যাডমিশনে অনেকটা এগিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমার একাডেমিক তো কভার হবেই, অ্যাডমিশনেও তুমি অনেকটা এগিয়ে থাকবা। ঠিক আছে, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রিপারেশনটা এভাবে নাও। আর আরেকটা ব্যাপার দেখো, লিখছি যে সূত্র এবং হচ্ছে সূত্র। সূত্রের যে ব্যাপারটা, সূত্র কিন্তু আমাদের হচ্ছে গিয়ে হুটহাট মুখস্থ হয় না। আমি যদি মনে করি এক চ্যাপ্টারের সূত্র আজকে হচ্ছে টোটালি মুখস্থ করে ফেলবো, এটা হবে না। সূত্রটা তোমার হচ্ছে গিয়ে যত বেশি হচ্ছে গিয়ে তুমি চুকে দেখবা বা হচ্ছে গিয়ে অঙ্কে কাজে লাগাবা বা হচ্ছে মনে মনে চিন্তা করবা, সূত্রটা তোমার মাথায় ততটা স্থায়ী হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে একদম গণনার মতো। ছোটোবেলায় আমরা হচ্ছে গিয়ে 1 থেকে 100 গুণতাম, অনেক সময় হচ্ছে মিস হয়ে যেত। ঠিক আছে, এটা কি এখন আর মিস হবে কখনো? কখনোই মিস হবে না। সূত্রটা আসলে সেম, তুমি যত বেশি হচ্ছে চোখ বলাবা, যত বলবা, যত লিখবা, যত হচ্ছে তুমি অঙ্কে কাজে লাগাবা, যত বন্ধুদের সাথে আলোচনা করবা, দেখবা তোমার এই যে গণনার মতো হয়ে গেছে। একটা সময় এরকম হবে তুমি যে কোনো চ্যাপ্টারের সূত্র একদম হচ্ছে কি তোমার মানে অঙ্ক দেখার সাথে সাথেই লিখে ফেলতে পারবা, বা হচ্ছে কখনো ভুল হবে না। আমরা অনেক সময় সূত্র শিখি, পরীক্ষায় যাই, গিয়ে হচ্ছে কি যেখানে স্কোয়ার সেখানে হয় রুট ওভার দিয়ে দিই, বা স্কোয়ারটা মিস হয়ে যায়, যেখানে গুণ করা দরকার সেখানে ভাগ করে ফেলি। ঠিক আছে, তো এই ভুলগুলো হবে না যদি তুমি হচ্ছে বারবার প্র্যাকটিস করো। আর বাংলা, ইংলিশ, আইসিটি এটার প্রিপারেশনটা কেমন হবে? তুমি হচ্ছে গিয়ে বাংলা গল্প এবং কবিতাগুলো এখন থেকে যে পড়বা, ঠিক আছে, ধরো একটা কবিতা আজকে পড়লা বা একটা গল্প পড়লা, এই গল্পগুলা এখনই তুমি খাতায় লিখে নোট করে ফেলো। ঠিক আছে, এখন গল্প তুমি বলতে পারো গল্প আবার নোট করার মতো কি, আমরা হচ্ছে ম্যাথ বা ফিজিক্স হচ্ছে নোট করব, ম্যাথগুলো হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো হচ্ছে খাতায় তুলবো। বাংলা গল্প আবার নোট করা কি, আসলে এখানে নোট করার যে ব্যাপারটা, তুমি যখন গল্পটা পড়তেছো কিছু ইনফরমেশন তো এমনিতেই মনে থাকবে, ঠিক আছে, আর কিছু ইনফরমেশন হয়তো মনে থাকবে না। তো যে ইনফরমেশনগুলো হয়তো মনে থাকবে না বা যেগুলো ধরো মনে থাকবে, সবগুলাই তুমি জাস্ট হচ্ছে একটা বাইককে লিখে ফেলো। ঠিক আছে, ধরো হচ্ছে আমি যদি বাংলা একটা গল্প বলি অনুপম, ঠিক আছে, অনুপমের হচ্ছে কি যে গল্পটা আছে তোমাদের না, গল্পের নাম মনে হয় অপরিচিতা, তো যাই হোক যেটাই হোক, তুমি হচ্ছে কি ওনার বয়স কত ছিল, ঠিক আছে, এটা তুমি জাস্ট হচ্ছে গিয়ে একটা স্টার দিয়ে মানে জাস্ট পয়েন্ট আকারে কিভাবে লিখবা, এই নোটটা কিভাবে করো পয়েন্ট আকারে। তো হচ্ছে বাংলা তুমি অপরিচিতা পড়তেছো, পয়েন্ট বুলেট দিয়ে লিখলা, যে অনুপমের বয়স কত ছিল, যে বয়স ধরো হচ্ছে তোমার 33 বাজায় একটা ছিল। তারপর হচ্ছে কি ওর বাবার নাম কি ছিল, একটা বুলেট দিয়ে হচ্ছে তুমি বাবার নাম লিখে ফেললা, পেশা কি ছিল। ঠিক আছে, মানে জাস্ট হচ্ছে কি এরকম পয়েন্ট আকারে তোমার যে এমসিকিউগুলো আসতে পারে এইগুলো হচ্ছে তুমি নোট করে ফেললা। এখন হয়তো এখানে একটু টাইম বেশি লাগবে, জাস্ট গল্পটা পড়ে যাইতে হয়তো তোমার লাগতো টাইম আধা ঘন্টা, এই ক্ষেত্রে হয়তো 1 ঘন্টা টাইম লাগবে। কিন্তু পরবর্তীতে তুমি যখন এই নোটটা দেখবা, জাস্ট এই বুলেট আকারে যে কথাগুলো লিখে রাখছো এইগুলো যদি পড়ে ফেলো, তোমার 1 ঘন্টার পড়া তখন হচ্ছে 15 মিনিটে হয়ে যাবে, এটা তুমি হচ্ছে শিওর থাকো। আর হচ্ছে কি ব্যাপারগুলো মনেও থাকবে বেশি। তাহলে এখন যদি তুমি প্রতি সপ্তাহে একটা করেও গল্প পড়ো, ঠিক আছে, একটা করেও গল্প তুমি যদি পড়ো বা কবিতা পড়ো, তাহলে দেখবো হচ্ছে তোমার 3 মাসে একদম টোটালি তোমার বাংলা শেষ। ঠিক আছে, পরীক্ষার আগের দিন জাস্ট কি করবা, ওই বুলেট দেওয়া যে কথাগুলো এগুলো হচ্ছে রিভিশন দিয়ে যাবা, তুমি হচ্ছে গিয়ে এমসিকিউ খুব ভালোভাবে হচ্ছে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, আর পরীক্ষার মানে বাংলা পরীক্ষার 1 সপ্তাহ বা 5-6 দিন আগে তো পড়বেই। ঠিক আছে, মানে এখন থেকে এরকমভাবে গুছায় ফেলো যাতে তখন তোমার ডিউরেশনটা অনেক কমানো যায়। ইংলিশ সেকেন্ড পেপার যেটা করতে পারো, তোমার গ্রামাটিক্যাল যে হচ্ছে গিয়ে টপিকগুলো আছে এইগুলা প্রতি সপ্তাহে ধরো একটা টপিক তুমি টার্গেট করলা যে এই সপ্তাহে আমি এই টপিকটা একদম টোটালি কমপ্লিট করব। এখন গ্রামাটিক্যাল হচ্ছে জাস্ট রুলস কিন্তু মুখস্থ করলে হবে না, তোমার গ্রামাটিক্যাল রুলস দেখার পাশাপাশি রুলস যদি এতটা নাও দেখো কোনো ইস্যু নেই, তুমি হচ্ছে কি টেস্ট পেপার থেকে বিগত বছরের যে কোয়েশ্চেন এবং হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের যে কোয়েশ্চেনগুলো আসছে এইগুলো তুমি যদি হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলে প্র্যাকটিসের সাথে সাথে হচ্ছে রুলস দেখা বা কোথায় তুমি প্র্যাকটিস করতে গিয়ে কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো হচ্ছে তোমার কারেকশন করা বেশি জরুরি বা হচ্ছে তোমাকে বেশি ইফেক্টিভ হচ্ছে রেজাল্ট দিবে। ঠিক আছে, আর আইসিটি চ্যাপ্টার হচ্ছে গিয়ে আমরা তো হচ্ছে গিয়ে এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টারই পড়তে হবে, রিটেনের জন্য এই 3টা চ্যাপ্টার 3, 4 এবং হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টার একটু বেশি জরুরি দেবা, কারণ এইগুলা তুমি যদি হচ্ছে সিকিউ মানে অ্যান্সার করো তাহলে দেখবে এখান থেকে হচ্ছে তুমি ফুল মার্কস পাচ্ছ। ঠিক আছে, আর হচ্ছে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে যদি তুমি সিকিউ অ্যান্সার করো তাহলে দেখা যাবে হয়তো তোমাকে নাম্বারটা একটু কমিয়ে দিচ্ছে, 10 থেকে 7 দিচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে তুমি হচ্ছে 10 থেকে 10ই পাইতে পারো। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো ফোকাস করে তুমি হচ্ছে অগ্রসর হও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এই ধরনের প্রিপারেশন নাও, আর বাংলা ইংলিশ আইসিটি এই ধরনের প্রিপারেশন নাও। আর এখন থেকে 7টা সাবজেক্টই পড়ো, তুমি যে কাজটা করতে পারো সকালে 2টা সাবজেক্ট পড়তে পারো, ধরো ফিজিক্স আর হচ্ছে ম্যাথ, রাতে পড়তে পারো হচ্ছে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি। আর হচ্ছে গিয়ে অন্যান্য সময় বের করে মানে তোমার মেইন যে এই 4টা সাবজেক্টে ডেইলি 2 ঘন্টা করে 8 ঘন্টা দাও,
আর হচ্ছে গিয়ে 3টা যে সাবজেক্ট 3টা সাবজেক্ট থেকে ডেইলি অ্যাটলিস্ট 2টা পড়তে চেষ্টা করো, ওইগুলো হচ্ছে 1.5 ঘন্টা পড়ো, ঠিক আছে। মেনলি হচ্ছে তুমি এখন থেকে তোমার পড়াশোনার জন্য অন্তত 10 থেকে 11 ঘন্টা সময় দিতে চেষ্টা করো। টাইমটা কতটুকু দিবা একটু কিছুটা হচ্ছে আইডিয়া দিয়ে দিই, বা তোমার হচ্ছে রুটিন ওয়াইজ এটা আর কি করবা, টাইম এখানে আমি যেটা বলে দেবো ওইটাই হচ্ছে কি ফলো করতে হবে, মানে তোমার যতটুকু প্রয়োজন আর কি। তো আমার মনে হচ্ছে তুমি যদি 10 থেকে 11 ঘন্টা টাইম দিতে পারো, 10 থেকে 11 ঘন্টা, তাহলে এটা হচ্ছে খুবই ভালো, খুবই ভালো। তুমি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা পড়লা হচ্ছে 8 ঘন্টা, আর অন্য 2টা সাবজেক্ট পড়লা, আজকে ধরো হচ্ছে পড়লা বাংলা ইংলিশ, পরের দিন পড়লা হচ্ছে তুমি ইংলিশ আইসিটি, ঠিক আছে। একটা রুটিন ওয়াইজ মানে প্যাটার্ন মেনে চলতে চেষ্টা করো, তাহলে হচ্ছে এটা তোমার জন্য আশা করি এটা যদি জাস্ট রেগুলারিটি মেনটেন করতে পারো, এটা তোমার জন্য হচ্ছে অনেক ইফেক্টিভ হবে। তো তারপর হচ্ছে আরেকটা ব্যাপার একটু শেয়ার করে নিই তোমাদের সাথে, তোমাদের গাইডলাইন সেশনটি মোটামুটি শেষ বলতে পারো। তো তোমরা যদি ফিজিক্স নিয়ে চিন্তিত থাকো, যে হচ্ছে তোমরা হয়তো বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছো, তো সেইগুলো তো ফলো করবাই, তারপর যদি তোমাদের কোথাও কোনো ইস্যু থাকে যে আমি হচ্ছে গিয়ে মানে আরেকটু সাপোর্ট দরকার, বা হচ্ছে গিয়ে অনেকে হয়তো কোনো জায়গায় ভর্তি হতে পারো নাই বিভিন্ন কারণে, ঠিক আছে, যে কোনো কারণেই হোক না কেন, তোমার হচ্ছে যদি ফিজিক্স নিয়ে চিন্তিত থাকো, ফিজিক্সের জন্য আমি হচ্ছে গিয়ে 4 জানুয়ারি 2025 থেকে তোমাদের জন্য একদম মানে একাডেমিকে যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সব হচ্ছে গিয়ে আমি কভার করে দিতে চেষ্টা করব। 4 জানুয়ারি 2025 থেকে স্টার্ট হবে ফিজিক্স ফার্স্ট পেপারের মাধ্যমে, প্রতিটা চ্যাপ্টারে 1.5 থেকে 1.5 বলতে পারো 1.5 ঘন্টায় 1.5 ঘন্টা 4টার মতো করে ক্লাস হবে, ঠিক আছে। আর হচ্ছে একটা অনশট এমসিকিউ ক্লাস হবে, মানে তোমাদের যতটুকু দরকার একাডেমিকে তোমার যাতে 200 থেকে 200 মার্কসই তোমার হচ্ছে কমন পাও বা এনশিওর করতে পারো, সেই ব্যাপারটা হচ্ছে আমরা নিশ্চিত করার জন্য একটা কোর্স আসবে, একদম হচ্ছে ফার্স্ট পেপারটা ফ্রিতে আমি পড়িয়ে দেবো। তো তোমরা হচ্ছে কি মানে সেই রুটিনের জন্য, রুটিনটা অলরেডি হচ্ছে আমি লাস্ট যে ভিডিওটা সেটা আমি শেয়ার করেছি, তোমরা সেটার জন্য অপেক্ষায় থাকতে পারো এবং হচ্ছে আমার সাথে কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের আজকের গাইডলাইন সেশনটি এই পর্যন্তই। তোমরা তোমাদের হচ্ছে গিয়ে পড়াশোনা ঠিকঠাকভাবে করো, যথাযথভাবে করো। তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা, সবাই অনেক বেশি ভালো থাকো, পরবর্তীতে আবার ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ সবাইকে।